পৃথিবীর যারা সত্যিকার সাকসেসফুল মানুষ তাদের মধ্যে একটা বড় অংশ, আপনি স্টাডি করে দেখেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, তাদের মধ্যে একটা বড় অংশ তারা শূন্য থেকে শুরু করছে, তাদের কিচ্ছু ছিল না, জিরো থেকে শুরু করছে, লোনগ্রস্ত অবস্থায় শুরু করছে। যেহেতু আমি একজন ট্রেনার এবং ক্যারিয়ার কোচ, অনেক মানুষের সাথে আমার কথাবার্তা বলতে হয়, অনেক মানুষের সাথে আমার আসলে অনেক কিছু ক্যারিয়ার নিয়েও অনেক কিছু শেয়ার করা হয়েছে। সো আমার একটা অভিজ্ঞতার কথা বলি। অনেককেই আমি দেখছি যে ভালো কিছু করার পটেনশিয়াল তাদের আছে, কিন্তু তারা কি বলে জানেন, বলে যে আমার তো টাকা পয়সা নাই, অমুক সাকসেসফুল হয়েছে, ওর বাবা তো অনেক টাকা পয়সার মালিক। এরকম মানে আমাদের চিন্তা ভাবনাটা এরকম যে আমরা গরিবের সন্তান বা মধ্যবিত্তের সন্তান, মানে আমার দ্বারা ভালো কিছু আর করা সম্ভব না, মানে চিন্তা ভাবনাটা এরকম হয়ে গেছে। কেন ভাই, আপনারা কি জানেন যে বিশ্বের যারা সবথেকে ধনী ব্যক্তি, সবথেকে রিচ পিপল, তাদের মধ্যে বেশিরভাগই 80% উপরে, আমি যদি ভুল না করে থাকি, 80% উপরে তারা ফার্স্ট জেনারেশন, মানে তারা পূর্বপুরুষ থেকে কোনো সম্পত্তি পায় নাই, তারা নিজেরা সেলফ মেড বিলিয়নিয়ার। ওয়ার্ল্ডের সব থেকে রিচ পিপল যারা, বাংলাদেশের কথা আপনি বাদ দেন, বাংলাদেশে হয়তো ধনী ব্যক্তি বলতে আমরা বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন কারণে একটু আমাদের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, কিন্তু আপনি পুরো বিশ্বের কথাটা চিন্তা করেন, সারা ওয়ার্ল্ডের কথাটা একবার ভাবেন। সারা বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি যারা, তাদের মধ্যে যদি বেশিরভাগ মানে ম্যাক্সিমামই যদি হয় ফার্স্ট জেনারেশন, পূর্বপুরুষ বাপ দাদা সম্পত্তি ছাড়া যদি তারা বড় লোক হয়, তারা যদি পারে, আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? আমরা কেন পারবো না? এরকম যুক্তি হয় বলেন? তার মানে এই যে আমাদের যুক্তি, এগুলো কুযুক্তি। পৃথিবীর যারা সত্যিকার সাকসেসফুল মানুষ তাদের মধ্যে একটা বড় অংশ, আপনি স্টাডি করে দেখেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, তাদের মধ্যে একটা বড় অংশ তারা শূন্য থেকে শুরু করছে, তাদের কিচ্ছু ছিল না, জিরো থেকে শুরু করছে, লোনগ্রস্ত অবস্থায় শুরু করছে, একটা বড় অংশ। তারা যদি পারে, আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। আমার কথার সাথে যদি আপনারা একমত হন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, অন্য কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।